আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লিজার কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য একটি লাউ শাকের তরকারি রান্না করে দেখাবো। লাউ শাক এবং চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব, তো সঙ্গেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন একটা কচি কচি লাউয়ের ডাটা পাতাসহ লাউ শাকটা আমার হাজব্যান্ড কিনে এনেছে। এখন এই শাকগুলো আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য রেডি করব। সেজন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। লাউ শাকগুলো এই ঝাঁঝরিটার উপরে রেখেছি। এখান থেকে ভালো ভালো পাতাগুলো বেছে নেব এবং পোকা আছে কি না সেগুলো সুন্দরভাবে দেখে নিব। লাউ শাকগুলো খুব টাটকা। এরকম টাটকা শাক খেতে খুব ভালো লাগে আমার কাছে। এই লাউয়ের শাকের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। আমার পরিবারের সদস্যরা লাউ শাক চিংড়ি দিয়ে রান্না করলে খেতে খুব পছন্দ করে। উনুনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে হিট করে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে হিট হয়ে গেলে সামান্য পরিমাণ জিরা, গোটা জিরা ছড়িয়ে দিয়েছি। জিরাটা চটপট করে ফুটতে শুরু করেছে। জিরাটা ফুটা শুরু করলে একটু তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, একটু আদা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। মশলাটা পরিমাণ মতো দিয়েছি। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ি 1 চামচ, লবণ স্বাদ মতো। এখন মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর মশলাটা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে চিংড়ি মাছও দিয়েছি। চিংড়ির শুটকি, ছোট ছোট চিংড়ির শুটকি দিয়ে লাউয়ের শাকটা রান্না করছি। দেখুন শাকটা কত চমৎকারভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেছে আমার লাউ শাক চিংড়ি মাছের তরকারি। গরম গরম ভাতের সঙ্গে এই শাক তরকারি খেতে খুব দারুণ লাগে। আমার পরিবারের সদস্যরা সবাই খুব পছন্দ করে এ ধরনের তরকারি। লাউ শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাউ শাক খেলে চোখ ভালো থাকে, ত্বক ভালো থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। লাউ শাকের উপকারিতা অনেক। টাটকা লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আমাদের বাঙালিরা এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। আমরা যতই দেশের বাইরে থাকি না কেন, এরকম টাটকা শাকসবজি খেতে আসলে দারুণ লাগে। সিঙ্গাপুরে এই লাউ শাকটা শুধুমাত্র এই টেক্কার বাজারেই পাওয়া যায়। আমরা যে এরিয়ায় থাকি সেখানে এটা পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড ট্রেনে করে যেয়ে ওখান থেকে এই লাউ শাক কিনে এনেছি। তারপরে রান্না করার পরে আমি বাইরে বেরিয়েছি। কিছু ফল কেনার দরকার ছিল, এর জন্য ফলের দোকান সামনে পড়াতে সেখানে থেকে কিছু টাটকা টাটকা ফলও কিনে নিলাম পরিবারের সদস্যদের জন্য। ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানকার ফলগুলো খুবই ফ্রেশ এবং দামও রিজনেবল। ভ্যারাইটিস ফল এখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছি কোন ফলগুলো বেশি ভালো এবং বেশি ফ্রেশ ফল খেতে দারুণ লাগে। সিঙ্গাপুরে ফলগুলো খুবই ফ্রেশ পাওয়া যায়। এখানে কোনো ফরমালিন মিক্সড করে না। বাংলাদেশে যেমন কোনো ফল খাওয়া যায় না, সব ফরমালিন দেওয়া থাকে, এখানে ওই সমস্ত ঝামেলা নাই। ফল সমস্ত ফ্রেশ পাওয়া যায় এবং ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খাওয়ার পরে এই জন্য বাচ্চাদের ফল খাওয়াতে হয়। এরপর ফল কেনার পরে চলে গেলাম কাছেই একটি মলে, শপিং মলে। মেরি ক্রিসমাস উপলক্ষে এই মলে বিভিন্নভাবে রঙিন আলোতে সাজিয়েছে, দেখতে দারুণ লাগছে। লোকজন এখানে এসে ছবি তুলছে। আমিও এই ফাঁকে একটু দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম, কারণ এই জায়গাটা চমৎকারভাবে সাজিয়েছে।
এত সুন্দর লাগছে আলোর ঝলকানিতে। সবাই এসে এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতে ব্যস্ত। তাদের ভিড়ের মাঝে আমিও একটা ছবি তুলেছি। জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে। সামনে খ্রিস্টিয়ানদের বড়দিন, এই জন্য এই জায়গাগুলো এত চমৎকারভাবে রঙিন আলো দিয়ে সাজিয়েছে। ক্লেমেন্টি মলের এই জায়গাটায় অনেক ভিড়, লোকজন এখানে সমাবেত হচ্ছে এবং এগুলা দেখে খুব আনন্দ উপভোগ করছে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি নিচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ আবার ঘুরে ঘুরে এই জায়গাটা দেখছে। যে যেমনভাবে পারে এই জায়গাটার ছবি নিচ্ছে। এরপরে আমি আবার চলে গেলাম পাশে আর কিছু দেখার জন্য। ওখানে অনেক হাঁটাহাঁটি করার পরে বেশ টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম পাশেই যাই স্টারবাকে বসে কিছুক্ষণ রেস্ট নিব। এত ভিড়, লোকজন এত বেশি এই জায়গায় কেনাকাটায় ব্যস্ত যে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটা চলা করাও বেশ কষ্ট হয়ে গেছে। তারপরে আবার ওইদিকে অনেক কেনাকাটা করে বেশ কিছুটা টায়ার্ড হয়ে গেছে। এখন যে স্টারবাকে বসবো এবং মজা করে কফি খাবো। এই যে এসে বসেছি, আমি অর্ডার করেছি কফি আর একটু নাস্তা, ওয়েট করছি কফির জন্য। স্টারবাকের কফি খুবই পছন্দ আমার, ওখানকার নাস্তাগুলো খুবই ভালো লাগে খেতে। প্রায় মাঝে মধ্যে ওখানে যেয়ে আমি খাই। ওখানকার কফির স্বাদ অতুলনীয়। তারপর স্টারবাকের এই জায়গাটা বসার জন্য খুবই সুন্দর, চমৎকার পরিবেশ, এয়ারকন, গরম নাই, যার সোফায় সবাই বসে চা কফি খায়। আবার সামনে যে সিনারি সেগুলোও দেখছি, বসে আছি, কফি আসছে, অর্ডার করেছি, হয়তো কিছু সময় লাগবে। চারিদিকে লোকজন দেখছি, সবাই কেনাকাটায় ব্যস্ত, কেউ আবার ঘুরে ঘুরে দেখছে। সব মিলিয়ে ভালোই লাগছে এখানে বসে কিছু সময় চা খাবো, চা কফি খাবো। এটা আসলে অনেক মজার একটা ব্যাপার। যখনই সময় পাই, কিছু কেনাকাটার পরে যদি টায়ার্ড হয়ে যায়, তখন এই জায়গাটায় বসে হয়তো বা একটু নাস্তা করি, কোনো সময় কফি খাই, ভালো লাগে। আমার পরিবারের অন্যান্য সদস্যরাও সব আমার সাথেই আছে, কিন্তু তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে, কেনাকাটা করছে। আমি অনেক দেখেছি, দেখার পরে এসে এখানে বসেছি। পরিবারের সবাই মিলে বেড়ানোর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই আছে আশেপাশে। সিঙ্গাপুর একটি সুন্দর দেশ, এখানকার সব কিছুই অনেক সুন্দর, সব কিছুই খুবই ভালো লাগে। সিঙ্গাপুরের পরিবেশ খুবই চমৎকার। এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না, সবাই যে যার মতো করে আনন্দ করে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নাই। চারিদিকে দেখতে আমার খুব ভালোই লাগছে। আর সামনে মেরি ক্রিসমাস, এই জন্য এই জায়গাগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে যে ঘুরে ঘুরে দেখতে খালি মন চাচ্ছে। মেরি ক্রিসমাস খ্রিস্টানরা খুব জাঁকজমকের সাথে পালন করে। প্রতি বছরই দেখা যায় যে এই ক্লেমেন্টি মল এত চমৎকারভাবে সাজায়, দেখতে ভালো লাগে।